প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। একটা নতুন মাসে প্রথম দিন প্রভুর চরণে আমরা সবাই মিলিত হয়েছি। আর একটা নতুন মাস, একটা নতুন দিন প্রভু আমাদেরকে দিয়েছেন। গত 4টা মাস প্রভু আমাদেরকে খুব ভালোভাবে তিনি রেখেছেন। এই পঞ্চম মাসে ভাও রাখতে প্রভু সাহায্য করেছেন। কত মঙ্গলময় তিনি, কত আনন্দ যে প্রভু 4টা মাস কত রকমের অসুবিধা ছিল, কত রকমের পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, কিন্তু প্রভু সব পরিস্থিতিকে অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করেছেন। আসুন আজকে একসাথে মিলে প্রভুকে হৃদয় দিয়ে আমরা ধন্যবাদ দিয়ে আজকে দিনেও প্রভু এই নতুন মাসেও তুমি আমার সঙ্গে থাকবে বলবো। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও তিনি তার পরিকল্পনাকে তিনি আমাদের জীবনে তিনি প্রকাশিত করেছেন। আমাদের জন্য তিনি তার প্রিয় পুত্রকে জগতে তিনি পাঠিয়েছিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন লাভ করতে পারে। যে তাকে বিশ্বাস করবে সে মরলেও পুনর্জীবিত হয়ে উঠবে। ও প্রভু তার জন্য একটা চিরদিনের বাসস্থান তিনি প্রস্তুত করে রেখেছেন। বাইবেলে লেখা আছে যারা তাকে ভালোবাসে প্রভু তাদের জন্য একটা ঐশ্বরিক জায়গাকে তিনি ব্যবস্থা করে রেখেছেন। সেটা এখনই আমাদের শারীরিক চোখে আমরা দেখতে পারিনি, ও আমাদের কান এখনই শুনেনি। প্রভু যারা তাকে ভালোবাসে তাদের জন্য তিনি সে ব্যবস্থা করে রেখেছেন। ও হালেলুয়া। প্রভু একটা নতুন মাস তুমি আমাদেরকে দেখতে সাহায্য করেছো। ও কত অনুগ্রহ প্রভু, কত আশীর্বাদ রাজা, কত প্রেম তুমি আমাদের উপরে দেখিয়েছো রাজা। আজকে যতজন, আজকে যত পরিবার আজকে অনলাইন প্রার্থনায় প্রভুকে মিলিত হয়েছে রাজা, আগামী দিনে যারা এই প্রার্থনায় দেখবে প্রভু, এই প্রার্থনার দ্বারা তাদের জীবনে আশীর্বাদকে লাভ করুক রাজা। একটা নতুন শুরুয়াত করতে প্রভু, যা কিছু হয়ে গেছে অতীতে সেইগুলোকে যেন ভুলে গিয়ে একটা নতুন ভাবে একটা নতুন মাসে আমরা যেন উঠতে পারি প্রভু। পবিত্র আত্মার সাহায্য নিয়ে, পবিত্র আত্মার অভিষেক নিয়ে, পবিত্র আত্মার গাইডেন্স কে নিয়ে, ও ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে ও আমরা প্রবেশ করব রাজা। মানুষ কেবল রুটিতে নাই, ঈশ্বরের বাক্যতে বেঁচে থাকে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। ও প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ রাজা। তোমার প্রেম, তোমার অনুগ্রহ, তোমার করুণা আমাদের উপরে সুগভীর ভাবে তুমি প্রকাশিত করেছো। তোমার মতো কোনো ঈশ্বর হতে পারে না প্রভু। ও ধন্যবাদ তোমায়, গৌরব তোমায়, প্রশংসা তোমায়। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন, আমেন। আসুন আমরা প্রভুকে গান দিয়ে প্রভুকে প্রশংসা করি। গীতসংহিতার 24-এ লেখা আছে তার প্রাঙ্গণে আমরা প্রবেশ করব আনন্দ সহকারে। প্রিয় ঈশ্বরের সন্নিধিতে, ঈশ্বরের ভবনে, ঈশ্বরের বাসস্থানে প্রবেশ করব আনন্দ সহকারে। আমরা প্রভুকে বলি প্রভু আর তোমার নামে পাহাড় সরে যাবে, জ্বর থেমে যাবে। প্রভু যিশুকে যদি আমরা ভালোবাসি, গান করে আমরা প্রভুকে যেখানে আছেন আমাদের সঙ্গে হাততালি দিয়ে গান করব। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে।
দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। পাথরের ঝর্ণা নামে, পাথরের ঝর্ণা নামে, মরতে তৃষ্ণা মিটে, বিপদে আসা যায়। জীবনে সুখ আসে, আনন্দে মন আসে, নতুন জীবন পেয়ে। পাথরের ঝর্ণা নামে, মরতে তৃষ্ণা মিটে, বিপদে আসা যায়। জীবনে সুখ আসে, আনন্দে মন আসে, নতুন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। আরেকবার পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশু। একসাথে যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমরা যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। আমেন, হালেলুয়া। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত্যু জীবন পাবে। আমেন। কত ভয়ঙ্কর আর কাজ তিনি পুরাতন নিয়মে তিনি করেছেন। সমুদ্রকে তিনি দুবার করেছেন। আব্রাহামকে তিনি বলেছিলেন, তুমি এসো, আমি তোমার বংশকে আকাশের তারার মতো আমি বৃদ্ধি দান করতে পারি। প্রিয়, ঈশ্বরের কিছু নেই, তার পূর্ব পরিকল্পনায় অনুযায়ী তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তিনি আমাদেরকে আশীর্বাদ করেন, তিনি আমাদের উপরে তার আশীর্বাদকে বর্ষিত করেন। কারণ কেন জানেন? তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি ছিলেন এবং তিনি আছেন। তাই গান করি, তুমি আদি, তুমি অন্ত। তুমি আছো যুগ যুগান্তর, তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্তর। সৃষ্টির প্রথমে তুমি যে ছিলে, প্রভু অন্তেও থাকবে জানি। সৃষ্টির প্রথমে তুমি যে ছিলে, প্রভু অন্তেও থাকবে জানি। তোমারি চরণ তলে অন্তর থেকে মম, তোমারি চরণ তলে অন্তর থেকে মম, তাই আজ প্রণাম জানাই। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্তর। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্তর। আব্রাহামের ঈশ্বর, তুমি আব্রাহামের ঈশ্বর, তুমি ইসহাকের ঈশ্বর, রাজা দাউদের ঈশ্বর, তুমি সলোমনের ঈশ্বর,
তুমি যে ছিলে প্রভু সকলের ঈশ্বর, তুমি যে ছিলে প্রভু আজও আছো জানি। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। আমেন। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। আদিতে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো, আদিতে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো। নিঃশ্বাসে তুমি মানুষকে প্রাণ দিয়েছো, নিঃশ্বাসে তুমি মানুষকে প্রাণ দিয়েছো। পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে, পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমন তুমি আসবে জানি। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। আদি, তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। সৃষ্টির প্রথমে তুমি যে ছিলে প্রভু অন্তেও থাকবে জানি। সৃষ্টির প্রথমে তুমি যে ছিলে প্রভু অন্তেও থাকবে জানি। ও সৃষ্টির প্রথমে তুমি যে ছিলে প্রভু অন্তেও থাকবে জানি। তোমারি চরণ তলে অন্তর থেকে মম, তোমারি চরণ তলে অন্তর থেকে মম তায়ার প্রণাম জানা। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। আদিতে আদিতে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো, আদিতে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো। নিঃশ্বাসে তুমি মানুষকে প্রাণ দিয়েছো, নিঃশ্বাসে তুমি মানুষকে প্রাণ দিয়েছো। পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে, পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে তুমি আসবে জানি। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। যিশু আদি, তিনি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। একসাথে সৃষ্টির প্রথমে তুমি যে ছিলে প্রভু অন্তেও থাকবে জানি। ও সৃষ্টির প্রথমে তুমি যে ছিলে প্রভু অন্তেও থাকবে জানি। তোমারি চরণ তলে অন্তর থেকে মম, তোমারি চরণ তলে অন্তর থেকে মম তায়ার প্রণাম জানা। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। আমার তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। তুমি আছো যুগ যুগান্ত, তুমি আছো যুগ যুগান্ত, তুমি আছো যুগ যুগান্ত। তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা। তাকে আহ্বান করব, তাকে আমরা ওয়েলকাম করি আমাদের জীবনে। তাকে বলি প্রভু
যা কিছু প্রভু আমাদের অসম্ভব, যা কিছু আমাদের দ্বারা হয় না প্রভু, সেটা তোমার দ্বারা হবে প্রভু। অসাধ্য বলে তার কিছু নাই, সব কিছু তার দ্বারা সম্ভব। ও প্রভু, বাইবেলে লেখা আছে আমরা বীজ বপন করতে পারি, আমরা জল দিতে পারি, কিন্তু বৃদ্ধি দেবার ক্ষমতা আমাদের একজনই বৃদ্ধি দেন, পবিত্র আত্মা, তিনি আমাদেরকে বৃদ্ধি দান করেন। ও প্রভু, তুমি বলেছিলে তোমরা জেরুজালেমে অপেক্ষা করো, আমি পিতার কাছে যাব, তোমাদেরকে সেই প্রতিশ্রুতি আত্মাকে আমি তোমাদের কাছে পাঠাবো। তিনি যখন আসবেন, ও তোমরা শক্তিশালী হবে এবং এই জগতের মাঝে তোমরা আমার সাক্ষী হয়ে থাকবে প্রভু। পবিত্র আত্মা যখন আসবে, তিনি আমাদেরকে শক্তি জুগিয়ে দেন, তিনি আমাদেরকে সমস্ত সত্যের পথে তিনি নিয়ে যান, আমাদেরকে ভালো মন্দ বেছে নিতে সাহায্য করেন, পিতার কাছে প্রার্থনা করতে তিনি সাহায্য করেন। ও তোমার সেই আত্মাকে তুমি প্রদান করে দাও রাজা। পবিত্র আত্মা তুমি এসো রাজা, পবিত্র আত্মা তোমার আত্মাকে তুমি প্রদান করো প্রভু গো, তোমার আত্মা দিয়ে আমাদেরকে তুমি বলে দাও রাজা, তোমার সামর্থ্য দিয়ে আমাদেরকে তুমি বলে দাও রাজা। ও হালেলুয়া, ও যিশু, থ্যাংক ইউ লর্ড। পবিত্র আত্মা পরিশুদ্ধা জীবনকে আমায় বদলে দাও। পবিত্র আত্মা পরিশুদ্ধা জীবনকে আমায় বদলে দাও। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে জয়গান হোক, ও আমার যিশু। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে জয়গান হোক, ও আমার যিশু। পাপকে আমার করলে ক্ষমা, ভুলি কি করে কৃপা। পাপকে আমার করলে ক্ষমা, ভুলি কি করে কৃপা। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে জয়গান হোক, ও আমার যিশু। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে জয়গান হোক, ও আমার। তোমার নামে, তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে জয়গান হোক, ও আমার যিশু। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি, তোমার নামে জয়গান, তোমার নামে জয়গান হোক, ও আমার যিশু। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে জয়গান হোক, ও আমার যিশু। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক, তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক। তোমার নামে মহিমা হোক, তোমার নামে স্তুতি হোক,
তোমার নামে জয় গান ও আমার যিশু, তোমার নামে মহিমা হোক, ও তোমার নামে স্তুতি রবে, তোমার নামে জয় গান হোক, ও আমার যিশু। পবিত্র আত্মা তোমার নামে জয় গান হবে। প্রভু তোমার আত্মা আমাদের যথেষ্ট প্রভু গো, সে আত্মা আমাদেরকে শক্তি জুগিয়ে দেবে, সে আত্মা আমাদেরকে সামর্থ্য জুগিয়ে দেবে, সে আত্মা দিয়ে আমাদের চলতে পারে। প্রভু পবিত্র আত্মা তুমি আমার, তোমার পথ তুমি আমাকে দেখো। পবিত্র আত্মা তুমি আমার, তোমার পথ দেখাও। পবিত্র আত্মা তুমি আমার, তোমার পথ দেখাও। তুমি দেখাও, তুমি চালাও, তুমি আমায় বাঁচতে শেখাও। তুমি দেখাও, তুমি চালাও, তুমি আমায় বাঁচতে শেখাও। পবিত্র আত্মা তুমি আমার, তোমার পথ দেখাও। কিভাবে করব আমি প্রার্থনা, কিভাবে করবো আরাধনা, কিভাবে জানবো বাক্য আমি, কিভাবে গাইব তোমার মহিমা, কিভাবে করব আমি প্রার্থনা, কিভাবে করব আরাধনা, কিভাবে জানবো বাক্য আমি, কিভাবে গাইব তোমার মহিমা। কিছুই তো আমার নাই জানা, শেখা তুমি আমার বাসনা। তুমি চালাও, তুমি চালাও, তুমি আমায় বাঁচতে শেখাও। তুমি তুমি চালাও, তুমি আমায় বাঁচতে শেখাও। পবিত্র আত্মা তুমি আমায়, তোমার পথ দেখাও। কিভাবে তোমার বুঝবো আমি প্রভু, কি করে ভাবো আমি? পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে। কিভাবে তোমায় খুঁজবো আমি, কি করে তোমায় পাবো আমি, কিভাবে চলবো তোমার পথে, কিভাবে বাঁচবো তোমাতে আমি। কিছুই তো আমার নাই জানা, শেখা তুমি আমার বাসনা। তুমি দেখাও, তুমি চালাও, তুমি আমায় বাঁচতে শেখাও। তুমি দেখাও, তুমি চালাও, তুমি আমায় বাঁচতে শেখাও। পবিত্র আত্মা তুমি আমার, তোমার পথ দেখাও। পবিত্র
তুমি আমার তোমার পথ দেখা। হালেলুয়া 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 পবিত্র আত্মা তুমি আমার তোমার পথ দেখা। পবিত্র আত্মা তুমি আমার তোমার পথ দেখা। তোমার পথ আমাদেরকে দেখা, তুমি আমাদেরকে সেই পথে তুমি চালাও প্রভু। আমরা অপেক্ষা করি, তোমার কাছে নত হয়ে সমর্পণ করি। যিশুর পবিত্র নামে এই প্রার্থনা আমরা চাই, আমেন। প্রভুর পবিত্র নামে আপনাদের সবাইকে বিশেষ করে অভিনন্দন আর একটা নতুন মাসের জন্য। হ্যাঁ, প্রভুর বাক্য সকরীয় পুস্তক অধ্যায় 4। সকরীয় পুস্তক পুরাতন নিয়মে শেষের দিকে, পুরাতন নিয়ম শেষ পুস্তকের আগে পুস্তক অধ্যায় 4। সকরীয় ভাববাদী এটা তিনি লিখেছেন জেরুসালেমের যারা বাবিলন দেশে বন্দী ছিল আর তাদের মুক্ত হয়ে তারা জেরুসালেমে ফিরে যাবে এবং নতুন করে একটা মন্দির পুনর্নির্মাণ করা হবে। ওই মন্দির পুনর্নির্মাণ করার একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ অনেক বছর তারা বাবিলন দেশে সময় কাটিয়েছে আর অনেক দুঃখে, অনেক বন্দি অবস্থায় পরিবারকে ছেড়ে, জেরুসালেম ছেড়ে, নিজের দেশকে ছেড়ে, নিজের পরিবেশকে ছেড়ে তারা বাবিলন দেশে অনেক বছর বন্দি অবস্থায় ছিল। কিন্তু প্রভু তাদের উপর অনুগ্রহ করেছেন, আবার তারা মন্দির নির্মাণ করবে, জেরুসালেমে মন্দির নির্মাণ হবে। আর প্রভুর প্রতিশ্রুতি দেশ, আব্রাহামকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইসাক, যাকব সেরকম পূর্বপুরুষের বাসস্থান, এবং তারা সে দেশের জন্য তারা জীবন দিয়েছে। সেরকম একটা দেশের আবার মন্দির পুনর্নির্মাণ হবার পরিস্থিতি। সকরীয় প্রভুর বাক্য নিয়ে তিনি জেরুব্বাবেলকে তিনি দিচ্ছেন, যিনি ফিরে যাবেন এবং মন্দির নির্মাণ করবেন। মানুষের কাছে এটা অসম্ভব ছিল, কারণ জানি না, আবার ওই 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 জমিটা নষ্ট হয়ে গেছে, ওই মন্দিরটা ভেঙে গেছে, সবই চুরমার হয়ে গেছে। আবার সেটাকে রিবিল্ড করার জন্যই সব কিছু থেকেও একটা ক্ষমতা লাগবে, বা শত্রু কি আবার ওটাকে রিবিল্ড করতে দেবে, বা ওটা রিবিল্ড করার জন্য আবার পুনর্নির্মাণ করার জন্য যাবতীয় জিনিস প্রয়োজন এবং লোকদের প্রয়োজন। আর এবং কি করে সেটা হবে, অনেক বছরের পরে আবার নতুন একটা কাজ। তো সব কিছুতেও একটা মানুষের সাধ্যর বাইরের একটা পরিস্থিতিতে সকরীয় জেরুব্বাবেলের কাছে একটা বার্তা দিচ্ছেন। তো আজকে আমরা এটা পড়ি 4:6 পদ।
স্বর্গদূত আমাকে প্রভু পরমেশ্বরের এই বাণী জেরুবাবেলের কাছে পৌঁছে দিতে বললেন আমাকে জেরুবাবেলের কাছে পৌঁছে দিতে বললেন যে সৈন্য বলে নয়, যে সৈন্য বললেও নাই, বাহু বলেও নয়, বাহু বললেও নাই, কিন্তু আমার আত্মার সাহায্যেই কিন্তু আমার আত্মার সাহায্যে তুমি সফল হবে। তুমি সফল হবে। তো এখানে জেরুবাবেলের কাছে, জেরুবাবেল আবার তিনি গিয়ে মন্দির নির্মাণ করবেন, কিন্তু তার কাছে এটা একটা সাধ্যর বাইরে, কারণ এটা এটা অসম্ভব জিনিস, কারণ আবার যাবার মন্দির নির্মাণ করার জন্য জিনিসপত্র প্রয়োজন এবং হেল্প লাগবে, এবং এটা মানুষের ক্ষমতাতে এটা সম্ভব নাই। তার জন্য তিনি জেরুবাবেলের কাছে বার্তাটা দিচ্ছেন, আর যে সৈন্য বললেও নাই, বাহু বললেও নাই, কিন্তু আমার আত্মা দ্বারাই সব কিছু সম্ভব হবে। তার মানে মানুষের ক্ষমতায়, মানুষের শক্তিতে কিছু সম্ভব হবে না, এটা আত্মা দ্বারাই এটা সম্ভব হবে, কারণ পবিত্র আত্মায় এটা করতে পারবে। ওকে, আর তারপরে লেখা আছে 9 পদটা একবার পড়ব। জেরুবাবেল নিজের হাতে এই মন্দিরের ভিত্তি স্থাপন করেছে, সেই এর নির্মাণের কাজ শেষ করবে। তখনই বুঝবে আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তোমাকে তাদের কাছে পাঠিয়েছি। তো জেরুবাবেল এই কাজটা যখন শুরু করবে, প্রভু বলছে তার হাতে এই কাজটা আমি সম্পূর্ণ করবে, তাতে লোক বুঝতে পারবে এটা প্রভু মহিমার দ্বারা এই কাজটা সম্পন্ন হয়েছে। সো প্রিয়, সক্রিয় জেরুবাবেলের কাছে একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছেন, মানে এটাই, তুমি মন্দির করতে গেলে তোমার এটাই প্রয়োজন, তুমি তোমার বুদ্ধিতে, তোমার শক্তিতে তুমি এটা করতে পারবে না, তোমার পবিত্র আত্মার শক্তিতে, পবিত্র আত্মার সামর্থ্যতে কিন্তু তুমি মন্দিরটা নির্মাণ করতে পারবে। সো প্রিয়, জেরুবাবেলের কাছে প্রভু এই স্টেটমেন্টটা দেওয়ার মূল উদ্দেশ্য কি? আজকেও আমরা একটা নতুন মাসে প্রবেশ করার সময় আমরা এই বাক্যকে ধ্যান করার কারণ কেন? কারণ অনেক সময় আমরা যা কিছু করতে চাই, আমরা নিজের শক্তিতেও, নিজের জ্ঞানেও আমরা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু সেই চেষ্টাটা কোনোদিনও আমরা সম্পূর্ণ করতে পারি না। সেটা সম্পূর্ণ হতে গেলে পবিত্র আত্মার সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। তো আজকে মণ্ডলীর মধ্যে ঈশ্বরের আত্মার অনুপ্রাণিত হয়ে চলার বিশ্বাসীদেরকে বেশি প্রয়োজন থাকে। পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জীবনযাপন করার বিশ্বাসীদের অনেক প্রয়োজন থাকে, কারণ মানুষের শক্তিতে আমরা অনেক কিছু চেষ্টা করতে পারি, কিন্তু সেটা সম্ভব হয় না, সেটা কোনোভাবেই ওটাকে আমরা করতে পারি না, কিন্তু ঈশ্বরের আত্মা দ্বারা সেটা কিন্তু সম্ভব হবে। আমরা যদি মণ্ডলী ইতিহাসে যদি আমরা দেখি, মণ্ডলী ইতিহাসটাকে যারা গঠন করেছে, যীশু খ্রিস্টের মণ্ডলীটাকে বিনাশ করতে চাইছে, কোন জিনিস মণ্ডলীকে আজ পর্যন্ত মণ্ডলীটাকে স্থির করে দাঁড় করে দিয়েছে? কোনটা জানেন? পবিত্র আত্মাই। পবিত্র আত্মাটাই আজ পর্যন্ত মণ্ডলীটাকে একটা ঈশ্বরের বাক্যের একটা সত্যর উপরে স্থাপিত করে আজও পর্যন্ত স্থির করে রেখেছে, এটা পবিত্র আত্মা। তো এই একটা মুভমেন্ট ছিল, ওটা মার্টিন লুথার ছিলেন। সো মার্টিন লুথার উনি কি করেছিলেন? রোমান ক্যাথলিকের বিরুদ্ধে তিনি উঠে তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই তিনি লড়লেন এবং বললেন বাইবেল সত্য, বাইবেল কিন্তু সবার কাছে থাকতে হবে, শুধু বাইবেল ফাদারের কাছে থাকলে হবে না, একটা সামান্য বিশ্বাসীর কাছে, লোকদের কাছেও বাইবেল যেতে হবে বলে তিনি বাইবেলটাকে সবার কাছে তিনি পৌঁছে দিলেন। মার্টিন লুথার একটা সত্যকে স্থাপিত করার জন্য, হ্যাঁ, তখন অনেক লোক থাকার সত্ত্বেও, পবিত্র লোক থাকার, মার্টিন লুথারের অন্তরে ঈশ্বরের আত্মা কাজ করেছে। সো তাই ঈশ্বরের বাক্য আজকে সবার কাছে গেছে, এমনকি পবিত্র আত্মার প্রভাব তারপরে যদি জেনারেশনে যদি দেখি, আস্তে আস্তে মণ্ডলীকে পবিত্র আত্মার প্রবাহিত করার জন্য প্রভু অনেক দাসকে তিনি তুলেছিলেন। জন ওয়েসলি বলি, ইত্যাদি অনেক ঈশ্বরের দাসকে প্রভু তুলেছিলেন যেন মণ্ডলীতে পবিত্র আত্মার একটা প্রভাব যেন থাকে। সো পবিত্র আত্মা খুবই প্রয়োজন থাকে, কারণ খ্রিস্টীয় জীবনটাকে আমরা একটা কল্পনা রূপে জীবন যাপন করতে পারি না। তো একজন ব্যক্তি একটা জায়গায় চাকরি করেছে, অনেক বছর চাকরি করে তার জীবনে কিছু করতে পারলো না। সো তাই ও যখন তার কাজের জায়গাতে আসতো, ও কল্পনা করতো ও 4 চাকায় চালাতো।
তো ও চার চাকাটা নিয়ে আসতো, পার্কিংয়ে রাখতো, পার্কিংয়ে রেখে ও কাজে চলে যেত। আবার বিকালে আসতো, ও কল্পনা করতো আমার চার চাকা রয়েছে, ও চার চাকা থাকলে যেভাবে গেটটা খুলবে, বসবে, গাড়ি চালাবে, সেইভাবে ও গাড়িতে উপরে বসতো, চাবি দিত, স্টার্ট করতো, গাড়ি নিয়ে চলে যেত। সবাই দেখতো, আশপাশ লোকে অনেক দিন ধরে সবাই লক্ষ্য করছে এবং দেখছে এই লোক কেন এরকম আচরণ করছে। তো যে সিকিউরিটি গার্ড ওকে একদিন জিজ্ঞাসা করেছে, এই যে এই লোক এরকম আজব ব্যবহার করছে কেন, ও এরকম চার চাকাটা নিয়ে আসছে, পার্কিংয়ে ঢুকাচ্ছে, কিন্তু অতএব ওর কাছে গাড়ি নাই, ওরকম অভিনয় করছে কেন? আর তখন সিকিউরিটি গার্ড বলছে উনি অনেক মাস ধরে ওরকম করছেন, উনি ওরকমই করছেন। তখন ওরা বলছে সিকিউরিটি গার্ডকে, তুমি কেন আটকাচ্ছ না, তুমি তাকে বুঝাচ্ছ না কেন, তুমি কিছু বলছো না কেন? বলে আমি কেন বলবো, আমার বলার কোনো প্রয়োজন নাই, কারণ উনি পার্কিং এর চার্জ আমাকে দিয়ে দেন, উনি যা কিছু চার চাকা, উনি চার চাকা নাই কিন্তু অভিনয় করেন, কিন্তু আমাকে প্রতিদিন পার্কিং এর টাকাটা দিয়ে দেন, তো আমি তো টাকা পাই, তাতে উনি রাখো উনি না রাখো উনি বুঝে নেবে, আমি টাকাটা পাচ্ছি, তাহলে উনি যা করবে করুক। তো অনেক সময় আমাদের জীবনে এরকমই পরিস্থিতি, পবিত্র আত্মা না থাকার কারণে আমরা অনেক সময় অভিনয় করতে পারি, আমরা চেষ্টা করতে পারি আমি প্রভুর জন্য, আমি এটা প্রভুর প্রতি এরকম আমি হাঁটছি, প্রভুর প্রতি এরকম চলছি, কিন্তু আসলে ওটা নয়, ওটা একটা অভিনয়ের যুগ হতে পারে, আসলে এটা কারো লাভ নেই। কিন্তু জেরুব্বাবেলের কাছে সকলের একটা পরিষ্কার স্টেটমেন্ট, তুমি তোমার শক্তিতে মন্দির নির্মাণ করতে পারবে না। লাইফকে আমরা নির্মাণ করতে গেলে আমরা পবিত্র আত্মার প্রয়োজন, তার শক্তি প্রয়োজন। কারণ যিশু বলেছিলেন যখন পবিত্র আত্মা তোমাদের মধ্যে আসবে তোমরা শক্তি লাভ করবে। প্রেরিত পুস্তক অধ্যায় 1:8 পদ। প্রেরিত পুস্তক খুবই আর গুরুত্বপূর্ণ আর একটা ইনসিডেন্ট প্রভু যিশু বলেছিলেন 1:8 পদ পাঠ করি। প্রেরিত পুস্তক 1:8। কিন্তু পবিত্র আত্মা যখন তোমাদের উপরে অধিষ্ঠান করবেন তখন তোমরা শক্তি লাভ করবে। তোমাদের উপরে যখন অধিষ্ঠান করবেন তখন তোমরা শক্তি লাভ করবে। জেরুসালেম সমগ্র জুগুদি ও সমরিয়া দেশ তথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার কথা প্রচার করবে। এখানে লেখা আছে যিশু বললেন পবিত্র আত্মা যখন তোমাদের উপর অধিষ্ঠান করবে তখন তোমরা শক্তি লাভ করবে। দ্যার ইজ আ পাওয়ার, একটা শক্তি তোমরা লাভ করবে। ওই শক্তিতে তোমরা কি করবে? ওই শক্তিতেই তোমরা জেরুসালেম, জুগুদি এবং সমরি আরো পৃথিবীর শেষ প্রান্তর পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। তার মানে আমার জন্য তোমরা জীবন যাপন করবে। এটা জাস্ট সুসমাচার প্রচার করার কথাটা বলছে না, তোমরা আমার সাক্ষী হবে মানে তোমরা আমার টেস্টিমনি হিসাবে জীবন যাপন করবে। ওকে, যিশু আমার জীবনে এলো, যিশু আমার মধ্যে বিরাজ হয়েছে, আমি ঈশ্বরের মন্দির হয়ে গেছে, সেই মন্দিরের রূপে আমি দিনের পর দিনের আমার লাইফকে গড়ে তুলবো। এটা কখন সম্ভব? যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে তখন তোমাদের শক্তিটা লাভ করবে। তার মানে এটা আমি কিছু দেখাচ্ছি নাই, এটা এমনি হবে। মানে এখানে লেখা আছে পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে তখন তোমরা শক্তিতে ভরে নেবে, ওরকম কথা লেখা নেই, লেখা আছে তোমরা শক্তি লাভ করবে। এটা অটোমেটিক্যালি হবে, ওটা এমনি হবে। পবিত্র আত্মা তোমাদেরকে শক্তিটা দেবে, সে শক্তিতে তোমরা চলতে শুরু করবে, ওই শক্তিতে তোমরা জীবন যাপন করতে শুরু করবে, ওই শক্তিতে শয়তানকে তোমরা জয় করতে শিখবে, ওই শক্তিতে তোমাদের লাইফে প্রতি মুহূর্তে শয়তানের বিরুদ্ধে তোমরা উঠতে দাঁড়াতে শিখে যাবে এবং পবিত্র জীবনে তোমরা এগোতে শিখবে, ঈশ্বরকে তোমরা ভালোবাসতে শিখবে, ঈশ্বরের পথে হাঁটতে শিখবে এবং তোমাদের জীবনটাকে তোমরা মন্দিরের মতো তোমরা বানাতে শুরু করবে। একটা মন্দিরকে যখন নির্মাণ করা হয় আপনি দেখবেন ওটাকে সুন্দরভাবে, সুন্দর মেপে ওটাকে অনেক রকমের আউটসাইড ডিজাইন দিয়ে বানানো হয়, কিন্তু প্রভু বলছেন
ওই বাইরে মন্দির যেভাবে একটা মেটেরিয়াল দিনে বানানো হয়, ঠিক সেইভাবে তোমাদের লাইফকে বানাতে হয়। কি করে সম্ভব? সেটা পবিত্র আত্মাই সেটাকে করতে পারে। সেটা পবিত্র আত্মাই ওই মন্দিরটাকে নির্মাণ করতে পারে। সো প্রিয়, একটা নতুন মাস আমরা প্রবেশ করেছি, মে মাসে প্রবেশ করেছি। 4 মাস আমরা জানি না পবিত্র আত্মাকে কত গুরুত্ব দিয়েছি, পবিত্র আত্মার কতটা আমরা শুনেছি, পবিত্র আত্মার পথে কিভাবে আমরা হেঁটেছি, পবিত্র আত্মাতে কিভাবে আমরা তার পরামর্শকে নিয়েছি। কিন্তু এই নতুন মাসে, মে মাসে, আমরা পবিত্র আত্মায় চলার জন্য আমরা চেষ্টা করব। কি করে চেষ্টা করব? প্রভুর কাছে অপেক্ষা করব, প্রভু তোমার আত্মা দাও। প্রভু কি বলেছিলেন জেরুসালেমে শিষ্যদেরকে? যতদিন তোমরা পবিত্র আত্মাকে পাবে না, ততদিন তোমরা ঘর ছেড়ে যাবে না। তার মানে একটা সময় থাকছে, সেখানে তুমি পবিত্র আত্মার জন্য অপেক্ষা করছো, তুমি প্রার্থনা করছো, প্রভু তোমাকে শক্তি দেওয়ার জন্য তুমি অপেক্ষা করো। যতদিন না তুমি নিচ্ছ না, ততক্ষণ তুমি ওখানে থাকো, তুমি বেরোবে না। গুরুত্ব কোনটা? পবিত্র আত্মাতে জীবন যাপন করার। গুরুত্ব কোনটা? পবিত্র আত্মার গাইডেন্সে তোমার লাইফটাকে তুমি সাজিয়ে নেবার, পবিত্র আত্মার অনুযায়ী তোমার লাইফকে তুমি ব্যবহার করার। ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমি একটা বাক্য পড়ে শোনাচ্ছি, এফেসীয় পুস্তক, সাধু পাউল এফেসীয় পুস্তক অধ্যায় 4:30 পদ। কবি, কারণ এটা এফেসীয় পুস্তক, এফেসীয় মণ্ডলীকে সাধু পৌল একটা সতর্ক করে দিয়েছেন পবিত্র আত্মার বিষয়ে। হ্যাঁ, ঈশ্বরের পবিত্র আত্মাকে তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে তোমরা ক্ষুণ্ণ করো না, তোমরা ক্ষুণ্ণ করো না, কারণ সেই পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত। ওকে, এখানে লেখা আছে যেই পবিত্র আত্মাকে তোমরা লাভ করেছো, তাকে যদি বলতে গেলে তোমরা যেন দুঃখ দিও না। সো কিভাবে দুঃখটা দিতে পারে? এবার ব্যাপারটা 32 সর্বপ্রকার সর্বপ্রকার দীপ্ততা, বিভিন্ন রকমের বিটারনেস, বিভিন্ন রকমের উত্তেজনা হওয়ার, আর বিভিন্ন রকমের পরচর্চা করার, এগুলাই তোমাদের কাছ থেকে তোমরা সরিয়ে দাও, কারণ এইগুলো প্রভু পছন্দ করে না। ফর এক্সাম্পল, মণ্ডলী এটা পছন্দ করে না। ঈশ্বরের মন্দির, ফর এক্সাম্পল, ঈশ্বরের মন্দিরের মতো যদি কেউ বসে তাস খেলে, ঈশ্বরের হাতের তৈরি মন্দিরের মধ্যে যদি বেশি মদ খায়, ঈশ্বরের মন্দিরে বসে যদি কেউ আর বিভিন্ন রকমের খেলাধুলা করে, অবশ্যই ওটা মন্দিরের জন্য স্যুট হবে না, কারণ ওটা পবিত্র জায়গা। পবিত্র জায়গাতে কেউ একটা অসুচি জিনিসটা করতে যাবে না, কারণ ওটা একটা অপবিত্র জিনিস হয়ে যাবে। সো ঠিক সেইভাবে আমাদের মন্দির একটা, আমাদের শরীর, আমাদের জীবন একটা পবিত্র মন্দির। সেখানে পবিত্র আত্মা এখানে উপস্থিত থাকেন, পবিত্র আত্মা এখানে বিরাজিত হন। তাহলে এই মন্দিরের ভিতরে তাস খেলা যাবে না। লাইক এই মন্দিরের ভিতরে কোনো রকমের হিংসার, কোনো রকমের অন্য পরচর্চা করার বা কোনো রকম দীপ্ততা ইত্যাদি কোনো জিনিস এই মন্দিরের ভিতরে থাকবে না। যেমন একটা মন্দিরের মধ্যে কেউ বসে বসে আর তাস খেলবে না, কারণ এটা অপবিত্র হয়ে যাবে। ঠিক এই মন্দিরের ভিতরে কেউ একটা দীপ্ততা নিয়ে জীবন যাপন করতে পারবে না। বরং তোমরা পরস্পরের উপর উদ্ধার হো এবং তাদের উপর সদয় হো, এবং যিশুর মাধ্যমে যেমন তিনি আমাদেরকে ক্ষমা করেছেন, তোমরাও পরস্পরকে ক্ষমা করতে শিখো। কারণ পবিত্র আত্মা আমাদেরকে সেটাই তিনি শিখান। পবিত্র আত্মা আমাদেরকে শিখাবেন, ওকে, তুমি ভালোবাসো। পবিত্র আত্মা আমাদেরকে শিখান তুমি পরস্পরকে ক্ষমা করতে শিখো। পবিত্র আত্মা আমাদেরকে শিখায় তুমি গিয়ে তুমি পরস্পরকে, যিশু যেমন তোমাকে দেখেছে, পরস্পরকে সেইভাবে তুমি দেখো। সুপ্রিয়, অবশ্যই পবিত্র আত্মাতে চলার আমাদের জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। পবিত্র আত্মাতে চলার মানে আমরা দুর্বলতায় নিয়ে থাকি, আমরা দুর্বলের বিরুদ্ধে লড়তে পারি না। কিন্তু পবিত্র আত্মা আমাদের সঙ্গে থাকলে এটা একটা শক্তি থাকার সমান।
একটা শক্তি থাকার সময় যে জিনিসটা আপনি করতে পারছেন না সেটা আপনি আরামে করতে পারবেন। আপনি প্রভুর কথা অন্যজনকে বলতে যান, প্রভু আপনাকে হেল্প করবে। বা আপনি প্রার্থনা করার ইচ্ছা নাই, আপনি প্রার্থনা করার ইচ্ছাটাকে পবিত্র আত্মা, কারণ বাইবেলে লেখা আছে যখন পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় আমাদেরকে হেল্প করেন, আমরা পিতার কাছে কেমন প্রার্থনা করতে হয় সে প্রার্থনাটা পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে করবেন। সো পবিত্র আত্মা আমাদের প্রার্থনায় সাহায্য করেন, পবিত্র আত্মা আমাদের পবিত্র জীবনে সাহায্য করেন, পবিত্র আত্মা আমাদের সমস্ত জীবনের পথে আমাদেরকে হেল্প করেন, পবিত্র আত্মা এবং যীশু খ্রিস্টের আগমনের দিন পর্যন্ত আমাদেরকে গাইড করেন, ভালো মন্দ বেছে নিতে আমাদেরকে সাহায্য করেন। ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ পবিত্র আত্মাতে চলার। আজকে আমাদের জীবনটাকে আমরা পবিত্র আত্মাকে কত গুরুত্ব দিয়ে আমরা চালাই। অবশ্যই অভিষেকে ভর্তি হয়ে চলার দরকার। একটা নিয়মের মতো প্রার্থনা না করে পবিত্র আত্মা ভরপুর হবার জন্য প্রার্থনা করার দরকার। পবিত্র আত্মাতে পরিপূর্ণতা হবার জন্য প্রভুর কাছে প্রার্থনা করার দরকার। প্রিয় প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মায় তিনি চলেছিলেন বলে তিনি এই জগতের মাঝে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে পেরেছিলেন। তিনি কোথাও হতাশা হয়নি, যিশু কোথাও নিরাশায় পড়েনি, কোথাও তিনি ভেঙে পড়েনি। যিশুর সময় অনেক সময় তিনি টাকার অভাব ছিল, যিশুর সময় অনেক সময় লোকদের নিন্দাতে তিনি সম্মুখীন হয়েছেন, কিন্তু কোথাও আমরা দেখেছি যিশু তাদের কথা শুনে কেঁদেছেন। যিশু তাদের কথা শুনে লোকদের কাছে গিয়ে বলেছে আমার বিরুদ্ধে লোক এরকম কথা বলে। কেন বলেনি যিশু? কারণ প্রত্যেকটি দিন ভোরবেলা উঠে পবিত্র আত্মায় ভরপুর হওয়ার জন্য প্রার্থনা করেছেন। সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছেন বলে সেই দিন কেউ তাকে কোনো আঘাত করেনি। তিনি ক্ষমা করতে শিখেছেন। তিনি তাদেরকে একই চোখে দেখেছেন যে চোখে পিতা তাকে দেখেছে। তো ওই জন্যই যিশু বলছেন তোমরাও অপেক্ষা করো, আমি যে পবিত্র আত্মাতেই চলেছি সেই আত্মা প্রভু তোমাদেরকেও দেবে, তোমরা তাকে নিয়ে চলবে। কারণ ওটাই দরকার, মণ্ডলীর মধ্যে পবিত্র আত্মার পরিচালনা ইম্পর্টেন্ট থাকে। সুপ্রিয় মে মাসে আপনি উপোস প্রার্থনায় থাকুন, একদিন উপোস করবেন, উপোস করে প্রভুর কাছে অপেক্ষা করুন, প্রভু আমাকে তোমার আত্মা দাও, তোমার আত্মা দিয়ে আমাকে চালাও, তোমার আত্মা দিয়ে আমাকে বড় প্রার্থনা করবেন, প্রভুকে বলবেন, উপোস প্রার্থনায় থাকবেন এবং প্রভুর বাক্যতে ভালো করে পড়ুন। প্রেরিত পুস্তকে পড়বেন, প্রেরিত পুস্তকে পড়লে আপনি বুঝবেন পবিত্র আত্মায় কার্যগুলো কি। আপনি আর যখন পুস্তক পড়লে প্রভু পবিত্র আত্মার সম্পর্কে কি বলেছেন আপনি সব বুঝতে পারবেন এবং সে পবিত্র আত্মার জন্য আপনি তৃষিত হন, আপনি ক্ষুধার্ত হন, আপনি চান সে পবিত্র আত্মা আপনাকে গাইড করবে। আপনি প্রভুর জন্য ব্যবহার হন, পবিত্র আত্মাতে চলার দরকার। আপনি প্রভুকে ভালোবাসতে চান, আপনার ক্ষমতাতে শক্তিতে বিনা পবিত্র আত্মার শক্তি লাগবে, কারণ পবিত্র আত্মার শক্তি আজ আমাদের জীবনে খুবই প্রয়োজন। তাই জেরুব্বাবেলের কাছে সকলের একটাই কথা, আর সৈন্য বললেও নাই, বাহু বললেও নাই, কিন্তু আমার আত্মা দ্বারা সবই সম্ভব। প্রিয়, আজকে আমরা এই বাক্য দিয়ে প্রতিশ্রুতি বাক্য নিয়ে এই মাসে প্রবেশ করব। আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু। প্রভু সকলের কাছে তুমি তোমার বাক্যকে প্রকাশিত করলে জেরুব্বাবেলের কাছে এটা দিতে, প্রভু সৈন্য বললেও নাই, বাহু বললেও নাই, কিন্তু আমার আত্মা দ্বারা সম্ভব। প্রভু তোমার আত্মাকে তুমি আমাদের উপরে প্রেরণ করো। প্রভু শিষ্যদের উপরে তোমার আত্মাকে তুমি প্রেরণ করেছিলে, তারা তোমার সাক্ষী হয়েছিল, তারা তোমার সাক্ষী জীবন যাপন করেছিল। প্রভু ঠিক সেইভাবে এটা তোমার মন্দির, এই মন্দিরে ও প্রভু গো তোমার পবিত্র আত্মাকে আমরা রাখবো, সে পবিত্র আত্মা নিয়ে নতুন মাসে আমরা চলবো। প্রভু আমরা নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে, প্রভু গো নিজের জ্ঞানে প্রভু আমরা চলার চেয়ে প্রভু তোমার শক্তিতে, তোমার ঐশ্বরিক সামর্থ্যতে, তোমার পবিত্র আত্মার পরিচালনায় আমরা চলবো রাজা। প্রভু সেটাই আমাদের সবচেয়ে বড় ক্ষমতা, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রভু গো। ও প্রভু গো ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করতে পারি। আজকে যত পরিবার আজকে তোমার কাছে প্রার্থনা করে প্রভু তাদেরকে তোমার আত্মাকে প্রেরণ করো, উপবাস প্রার্থনায় অপেক্ষা করে ঈশ্বরের আত্মাকে নিয়ে যেন চলতে পারে, ঈশ্বরের আত্মাকে নিয়ে ভরপুর হয়ে যেন চলতে পারে। তাদের পরিবারকে ও প্রভু তাদের জীবনকে প্রভু তুমি চালাবার জন্য তোমার আত্মাকে প্রভু তুমি প্রেরণ করো।
প্রভু নতুন মাসে সকল পরিবারকে প্রভু গো আরেকটি বার আশীর্বাদ করে দিই। প্রভু গো তুমি তাদের প্রয়োজনকে তুমি মিটিয়ে দাও এবং তাদের আধ্যাত্মিক জীবনে তুমি বৃদ্ধি তুমি দান করো। সকলকে আশীর্বাদ করি, সব পরিস্থিতিকে প্রভু গো সামনে দাঁড়িয়ে জয় করতে তুমি সাহায্য করো। প্রভু গো তোমার আত্মা দিয়ে জয় করুক, তোমার শান্তি, তোমার অনুগ্রহ, তোমার আনন্দ দিয়ে তুমি ভরপুর করে ভরে দাও। প্রভু তাদের দুর্বলতাকে তুমি সরিয়ে দাও, তাদের চিন্তাকে তুমি সরিয়ে দাও, তাদের ব্যথা যন্ত্রণাকে তুমি সরিয়ে দাও এবং তোমার আত্মাতে তাদেরকে ভরপুর করে ভরে দাও। সকল গৌরব মহিমা প্রশংসা তোমার। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন, আমেন। গড ব্লেস ইউ। প্রভু এই নতুন মাসে আপনাদেরকে আশীর্বাদ করুন।